আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে সরাসরি কৃষকদের মাঝে আসছি। ইনি আমাদের কাছ থেকে মালচিং পেপার নিচ্ছিল। তো মালচিং পেপার নিয়ে কেমন তার ভুল কি হয়েছে মালচিং পেপারে আসার পরে দেখতেছি মালচিং পেপার দিয়ে ঘাস বের হয়েছে। দেখেন, এই ঘাসটা বের হওয়ার কারণটা ওনাকে আজকে বোঝাই দিলাম। ঘাসটা বের হওয়ার কারণটা হলো এই যে মালচিং পেপারের গোড়াতে মালচিং পেপারে এক হলো টান দিয়ে নিতে হবে, নিয়ে এবং এইখান দিয়ে এক কোদাল করে মাটি দিতে হবে। উনি মাটি দিছিল না মালচিং পেপারে, সরাসরি টান দিয়ে একদম লাস্ট মাথাতে শুধু মাটি দিছে। এর কারণে এই দিক দিয়ে বাতাস এবং অক্সিজেন গিয়ে এই ঘাসটাকে বড় করতে সহযোগিতা করছে। আর যদি শুধুমাত্র গোড়াটা ছিদ্র করে যদি দিত তাহলে এই ঘাসটা হইতো না। তো মালচিং পেপার যারা দিবেন অবশ্যই আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই মালচিং পেপার সম্পর্কে জেনে বুঝে তারপরে নেবেন। আর এইটা দেখেন, এইখানে ভুলটা, এইখানে ঠিকভাবে এটা দেখেন, এইখানে ঠিকভাবে মালচিং পেপার লাগানোর কারণে এইটাতে দেখেন ঘাস জন্ম নেয় না, কারণ কোনো ছিদ্র করতে পারে নাই, তেমন কোনো ছিদ্র করতে পারে না বা ছিদ্র করার জায়গা নাই। এর ভিতরের মাটিটা সেরকম ভাপালোভাবে আছে। আর যদি ভাপালো না থাকে তাহলে মালচিং পেপারের এটা ভুল দেওয়ার হবে। তো যারা এই মালচিং পেপারগুলো নিতে চান বা মালচিং পেপার সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।